আপনাদের কাছে, জাতির কাছে আমাদের কথা হচ্ছে, ধৈর্য ধরেছেন আপনারা, আপনারা একটা বিপ্লব সফল করেছেন। বিপ্লবের পরে মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা থাকে যে দ্রুতই আমরা সব কিছুর পরিবর্তন চাই। সেই পরিবর্তন করতে একটু সময় লাগে, যেটা আমি বলেছি আমাদের তদন্ত ক্ষেত্রে লেগেছে। কিন্তু এখন আমরা একটা চূড়ান্ত পর্যায়ে আছি। একটার পর একটা তদন্ত রিপোর্ট আসতে থাকবে, কারণ অধিকাংশ ক্ষেত্রেই আমরা যে অপরাধের যে স্ট্রাকচার, অপরাধের কোথা থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, কারা কারা ইনভলভ ছিল, মোটা দাগে সেগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। সুতরাং বিচার প্রক্রিয়া নিয়ে সামনে অগ্রসর হওয়ার পথে আমাদের বাধা অনেকটাই দূরীভূত হয়েছে। এরপরেও অনেক বাধাই তো আছে। আপনারা জানেন যে যারা এই গুমের মতো ভয়াবহ অপরাধের সাথে জড়িত ছিল তাদের অনেককেই আমরা এখনো গ্রেপ্তার করতে পারিনি। মেইন পারপিট্রেটররা যখন বাইরে থাকে তখন বিচারের ক্ষেত্রে সাক্ষীদের নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে গ্রেপ্তার নিশ্চিত করার ব্যাপারে আমরা কাজ করছি। আগে যেমন অভিযোগ ছিল যে পুলিশ বাহিনী গ্রেপ্তার করার ক্ষেত্রে শিথিলতা দেখায়, কারণ পুলিশ আরেকজন পুলিশ তার সহকর্মীকে গ্রেপ্তার করা তাদের জন্য কঠিন, অনেক ক্ষেত্রেই কঠিন বা তারা করতে চান না। সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে। বাট অ্যাগেইন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা তদন্ত সংস্থা তারাও কিন্তু পুলিশ। সুতরাং গ্রেপ্তারের ক্ষেত্রে কিছুটা সমস্যা আমাদের কিন্তু এখনও রয়ে গেছে, কিছুটা না অনেকটাই আছে। কিন্তু এই জিনিসগুলো ওভারকাম করে আমরা কিন্তু ক্রমাগত সফল হচ্ছি এবং আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে বিচারের ব্যাপারে বাংলাদেশ এক উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবে। বাংলাদেশ অতীতের অনেক কালো অধ্যায় থেকে বেরিয়ে আসার মতো একটা সিগনিফিক্যান্ট কাজ অন্তত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখাতে পারবে, এটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। কেউ এটাকে ইন্টারপ্রেট করবেন না এই অর্থে যে আমরা বিচারের সুনির্দিষ্ট তারিখ বেঁধে দিচ্ছি অথবা রায়ের তারিখ বেঁধে দিচ্ছি, না, এগুলো আমরা বলছি না। আমরা আমাদের কাজের যে অগ্রগতি হয়েছে তার আলোকে আমাদের যে পরিকল্পনা, আমরা এই সময়ের মধ্যে একটা দৃশ্যমান জিনিস জাতির সামনে উপহার দিতে চাই, এই ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি। যেমন আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতে পারি, গত 6 মাসে আমাদের কোনো শুক্রবার, শনিবার বা সাপ্তাহিক ছুটি নেই। আমরা সকাল 8টায় বের হই, রাত 12টা পর্যন্ত তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিমের প্রত্যেকে কাজ করি। অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন, হসপিটালাইজড হচ্ছেন, ফিরে আসছেন আবারও। এবং অনেকে হজের জন্য তারা টাকা জমা দিয়েছিলেন, তারা প্রত্যেকে হজকে আমরা ক্যান্সেল করেছি, যে হজ পরে, আগে বিচার নিশ্চিত করতে হবে, জাতীয় দায়িত্বটা পালন করাটা আগে। সুতরাং আমাদের মধ্যে শৈথিল্য নেই। আমরা বাংলাদেশ শতাব্দীতেই একটা সুযোগ পাই, একটা জাতি বা রাষ্ট্র 5ই আগস্টের বা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এক শতাব্দীতে এই জাতিকে সঠিক রাস্তায় তোলার জন্য এক অভূতপূর্ব সুযোগ পেয়েছে। এই সুযোগ কোনো অবস্থায় আমরা মিস করতে চাই না। ইনশাআল্লাহ আমরা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আর কখনো গুমের সংস্কৃতি বাংলাদেশে ফিরে আসবে না। রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকতে হবে না পিছনে কেউ আমাকে ফলো করছে কিনা, বাসায় রাতের বেলা আমি আতঙ্কে থাকবো না ঠক ঠক করে দরজা খুলে এসে কেউ বলছে কিনা কালো পোশাক পরে যে চলো তোমাকে যেতে হবে। আমরা কম বেশি এই দেশের মানুষ লাখে লাখে বা কোটি মানুষও এইরকম আতঙ্কের মধ্য দিয়ে গিয়েছি গত 15 বছর। সেই আতঙ্কের দিন আমরা আর কখনো ফিরে আসতে দেব না ইনশাল্লাহ। অধিকারকে ধন্যবাদ জানাই, তারা সোচ্চার ছিলেন বরাবর। তাদের এই আওয়াজ, তাদের সোচ্চার থাকার কারণে গুমের শিকার মানুষদের আর্তনাদ, কান্না, আহাজারি এগুলো দুনিয়ার মানুষের কাছে পৌঁছেছে। দুনিয়ার মানুষ সচেতন হয়েছে, জেনেছে, এবং সেটা এই বিচার প্রাপ্তি বা এই স্বৈরশাসনকে অপসারণের ব্যাপারে সেটা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি অধিকার তার যাত্রা অব্যাহত রাখবে এবং সবসময় অধিকার হারা মানুষের পক্ষে তারা কথা বলতে থাকবেন। আমি আর খুব বেশি লম্বা করছি না। আপনারা আমাদের প্রতি সমর্থন অব্যাহত রাখুন, আস্থা রাখুন। বিচার ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে আমরা নিশ্চিত করে যাব।